السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لذكر لك ولقومك وسوف تسألون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে আজ হইলেন রাজ্যহারা। বেরাদার হেফজে কোরআন গোশেদার, जागे शादी रिश्ते दुनिया होशदार। खंदने कुरआन बुवद ज़िक्रे लिसान, हर किराई निस्तहस्त अज मुखलिसान। कलमा पर ला इलाहा ज़रूर ला इलाहा, أعوذ لا إله إلا الله لا إله। الحمد لله رب العالمين। لا إله إلا الله আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? কালেমা তৈবা তৌহিদের বাণীর আওয়াজ জোরে দিলে কোনো সমস্যা হবে? তো সবাই ঝংকার দিই কালেমা পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবানটা খোলেন না, সবাই ঝংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
বৈগো মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান দোরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলবো দোরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বৈগো জাগ দিলে নাই নবীজির প্রেম তার সনে নাইলে না দেনা জাগ দিলে নাই নবীজির প্রেম তার সনে নাইলে না দেনা আমার আপন যিনি উম্মতের আপন যিনি তিনি ঘুমাই মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে গুনাহ মাফের আশা ওলি আল্লাহ হওয়ার নিয়ত করে আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহ নামে জিকির হবে আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم
খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসা হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে অধ্যক্ষ তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সব স্তরের সম্মানিত সুধী, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় পর্দাদীসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি উপস্থিত আছেন আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আমার যুবক বন্ধু, ছাত্র ভাইরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালকিন, মুজাহিদ বাবারা ভাইরা, আর উপস্থিত আছেন বিভিন্ন মসজিদে মাদ্রাসায় জিম্মাদারি পালন করতেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানের ভূমিকা পালনে আছেন, আমার শের তাজ, মাথার মুকুট, কোরআন সুন্নাহর জিন্দা সৈনিক, বাংলার জিন্দা শাহজালাল, সকল নবীদের উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম, দ্বীন প্রচার প্রসারের লক্ষ্যে যে সমস্ত মিডিয়ার কর্মী ভাইয়েরা এসেছেন, আমার সে সমস্ত মেহনতি মিডিয়ার কর্মী ভাইরা সহ ছোট ছোট কচি কাঁচা সোনার মানিকেরা, আসুন দলমত নির্বিশেষে সে মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে দ্বীনি মজলিসে আলেম ওলামার নেক মজমায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মেজার মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না, কোথায় যেন কার্পণ্যতা রয়ে যাচ্ছে। জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মতে মুহাম্মাদীগণ হালাল খানা খাদ্য খাওয়ার পরে আল্লাহকে খুশি করার জন্য যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, সাথে সাথে আলহামদুলিল্লাহ বলনেওয়ালা নর নারী মুসলমানদের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মুসান্নাফের জিম্মাদারি পালন করে আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী নবীদের নবী, যিনি ছিলেন বিশ্ব মানবতার জন্য করুণার ছবি, যিনি নবীদের সর্দার, পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার, যিনি আমার আপনার জন্য নাজাতের রাহবার, যাকে আল্লাহ পাক মালিক বানাই দিলেন হাউজে কাউসার, যিনি মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালা, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি হলেন দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, যিনি করুণার প্রতীক, যিনি সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন। আসুন সেই বিশ্ব নবীর পক্ষে বাংলার এই সীমান্ত ডিস্ট্রিক্ট, সীমান্ত থানা
আমরা প্রত্যেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত দিলখুশির সহিত আশিক রাসূলের ভূমিকা পালন করে উচ্চ আওয়াজে মুখ ভরে বুক ভরে জবান খুলে চিৎকার দিয়ে দুরূদ শরীফ পাঠ করি। সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার করেন বরকতের নিয়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে জানতে চাই, যেহেতু অনেকদিন পর আপনাদের সাথে পাটগ্রাম থানায় আমার আসা, আমি সবকিছু শুরুতে জানতে চাচ্ছি, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর দয়ার মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদের কাছ থেকে অভয়ের জবাব শুনতে চাই। ইচ্ছা শক্তি আমার অনুভূতি বৃদ্ধির লক্ষ্যে আমি একটু জানতে চাচ্ছি, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? যাবে ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন একটু দু হাত তুলে আমাকে দেখান তো। হাত টান টান করে ধরে, মোট করে ধরে, মোট ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন। বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়া। এবার ঘুম ভাঙার জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য উর্বর জমিনে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে ভূমিকা পালন করে মুজাহিদের আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। নারা ছাড়া দেন। হ্যাঁ, এবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। কষ্ট দিলাম? বেজার হইলেন? খুব ঠান্ডা মাথায় বসবেন, তাড়াহুড়ার কোনো দরকার নাই। যতক্ষণ কথা বলি আমার চেহারার দিকে তাকায় থেকে কথাগুলি শুনবেন। এই চেহারার দিকে তাকাইলে ঠকবেন না। আল্লাহ প্রতি বৎসর অসংখ্যবার মক্কা মদিনায় নিয়ে যান তার দয়ার দ্বারা। এবং এই অনেকেই জানেন, প্রতি বৎসর প্রতি রমজান মাস, গোটা রমজান মাস আল্লাহ দয়া করে আমাকে সোনার মদিনায় রেখে দেন। এই জন্য সওয়াবের নিয়তে, গুনাহ মাফের আশায়, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আসেন আর একটু দোয়া করি, আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। এখন আসতে বলেন আমিন, ধরে বলেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে ওলি আল্লাহ রুসিলায়, নবী রুসিলায় দয়া মায়া করে ভরপুর ভাবে কামিয়াবি দান করে। আমার ভাইরা, আপনারা জেনেছেন, শুনেছেন, ঘোষণায় পেয়েছেন, আজকের এই মাহফিলটা গতানুগতিক কোন যুব সমাজের মাহফিল নয়। এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল, তাও আবার মহিলা মাদ্রাসা। বলেন কি মাদ্রাসা? সবাই কথা বলেন, কি মাদ্রাসা? মহিলা মাদ্রাসার মধ্যে আবার এমন একজন মায়ের নামে প্রতিষ্ঠানটা, যিনি আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আজকে আমি আলোচনার সাথে আনছিলাম মনে মনে অন্যটা, কিন্তু মঞ্চে বসার পরে বাচ্চাদের তেলাওয়াত শুনে, তাদের এলেমের জাহিরতা দেখে, ইজহার অনুধাবন করে চিন্তা করলাম যে আজকে একটু ব্যতিক্রম ধরনের কিছু কথা বলি। ইনশাআল্লাহ বলেন। ওলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। এবং আপনারা অনেকে জানেন, আমাদের এই ভারত উপমহাদেশে, গোটা বিশ্বে, পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোতে, বিশেষ করে মুসলিম মনীষী যারা, ওলামায়ে কেরাম যারা,
তেনারা ওই আলেমের নাম ভালো করে জানেন, আপনারাও শুনেছেন। তিনার নাম হলো মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি হিসেবে চিনি। কথা বলেন ঠিক কিনা? তিনি তার কিতাবের মধ্যে একটা কথা এভাবে লিখেছেন যে আমি আমার গবেষণায়, আমি আমার তাহকিকে, আমি আমার জীবদ্দশায় পৃথিবীতে মানুষ দেখেছি দুই ধরনের। বলেন কয় ধরনের? ভাইজান সবাই কথা বলতেছেন, আমার ভাষা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কয় ধরনের? এবার সামনে বইরা পিছনে বইরা মিলে দিলে বলেন কয় ধরনের? দুই ধরনের। নাম্বার এক, মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি লেখেন, বলেন যে আমি দুই ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ দেখেছি কাপড় আছে মানুষ নাই, আর দ্বিতীয় ধরনের মানুষ দেখছি মানুষ আছে কাপড় নাই। কথাটা কি বুঝছেন? বলেন তো এক নাম্বার ধরনের মানুষটার পরিচয় কি? কাপড় আছে, কথাই কয় না, কাপড় আছে মানুষ নাই। দেখেন তো কে কে কথা বলে না, যে কথা বলবে না মনে করেন তোমার কাপড় ঠিক আছে, মনুষ্যত্ব ঠিক নাই। কাপড় আছে, আবার কোন কাপড় আছে। দ্বিতীয় নম্বর ধরন হলো মানুষ আছে কাপড় নাই। এবার আসেন, মানুষ আছে কাপড় নাই, তার মানে কি? অনেক যুবক ভাইরা আছেন আমাদের এই দেশে 20 বছর 30 বছর 25 বছর আগে মা বোনদের লেখাপড়া তেমন ছিল না, টিপসই দিয়ে চলত, কথা কয় না, কিন্তু ঘন্টাটা লম্বা থাকতো, ঠিক না? এখন জামানার পরিবর্তনে, কালের প্রবাহে টিপসই না, বহুত ভাষা পারদর্শী, বহুত শিক্ষা শিক্ষিত, কিন্তু কথা ছিল পয়েন্টে কাপড় রাখা, পয়েন্টে রাখে নাই, জয়েন্টে বাড়ি থুই দিছে। কেমন আমাদের টাকা অনেকদিন পর আসছি তো, বুড়া মানুষ হয়ে গেছে বাবা। তবে একটা দোষ আমার পরে ভাই বুড়া বুড়া হয়ে গেছে, আর আমি নাকি নাকি দোয়ানি, কথা কয় না। খুব ঠান্ডা মাথায় কথাগুলি শুনবেন, কেউ চলে গেলে চলে যাবার দিবেন, কারো দাওয়া দেখে যাবেন না। এখানে সবাই ওয়াজ শুনতে আসে নাই, কেউ দেখতে আসছে, এতদিন পর আসলো একটু দেখে আসি, এই আছে, বোঝেন নাই? কিন্তু ওনার বুঝার মধ্যে ভুল, বুঝতে হবে ভালো, কার কথার দ্বারা কে কখন হেদায়েত প্রাপ্ত হবে এটা জানে কে? আবার বলেন কে? আল্লাহ। পয়েন্টে কাপড় না ধুয়ে জয়েন্টে রেখে দিচ্ছে। আমাদের টাকা পয়েন্টে কাপড় না, মেয়েদের একটা পয়েন্ট আছে না, কি লজ্জা করতেছে নাকি? মেয়েদের একটা পয়েন্ট আছে না, আছে না? পয়েন্ট কাপড় নাই, কাপড় বাদিনী থুই দিছে জয়েন্টে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু আফসোস বিচার পয়েন্ট আলাদা হয় না, জয়েন্ট আলাদা হয় না। বিচার বিচার হয় কাদের? ইয়ং জেনারেশন জেন্টলম্যান। বিচার জয়েন্ট করারও হয় না, পয়েন্ট করারও হয় না, বিচার হয় ইয়ং জেনারেশন জেন্টলম্যান, তাদের বিচার হয়। দেখবেন এলাকার কিছু খুচরা দেওয়ানি আছে, রংপুরিয়া ভাষা আপনারা আমার মুখে শুনলে আপনার কি মনে করেন আল্লাহ জানে। অনেকে বলবে যে হুজুরের বাড়ি ঢাকা শরীয়তপুর, দেখলাম এই লোকটা দেখো আমার আলাপ খরচে কেমন ঠিক কথাবার্তা। এই এলাকা এক সময় বাইসাইকেল আসি, ঘোড়া গাড়ি আসি, গরু গাড়ি আসি, খেলা গাড়ি আসি, ভ্যানত আসি, বলেন নাই? খেলা নাকি গেছে
এখন তারপর মনে করেন যে আমার দিক খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, বুঝতে যেন ভুল না হয়। আমার এক উস্তাদ বলছিল যে বুঝতে ভুল হইলে অনেক সময় মারা গেছে আসামি হইতে হয়। তোমার হুজুরি কেমন? তো ভাব করিস না বা এক ভেজাল লাগিয়ে দিচ্ছে হেড মিস্ত্রি আর লেবার। তা কি ভেজাল? হেড মিস্ত্রি ছাদ ঢালাই শেষ, আধা পোয়া 3 পোয়া আবলা 10 ইঞ্চিটা বাঁচি গেছে যেগুলো, এগুলো লেবারে ডাকি বলছে যে আলাদা লোক নিলে মজুরি দিতে হবে আলাদা, 2 টাকা 5 টাকা ধরে নিলে তুই নিস, এই ইটাগুলো ছাদের থেকে রাস্তা ফেলে দিই। তবে সব মানুষ দেখি ভালাস এই চ্যাংড়া করছে কি, ওই যে হেড মিস্ত্রি করছে মানুষ দেখি ভালাস, ইটা ধরে চুপ করে বসে থাকে। যেই রাস্তা দিয়ে মানুষ যায় মানুষ দেখি চট করে মানুষের মাথা ফালা। হেড মিস্ত্রি করছে মানুষ দেখি ভালাস, এরকম ইটা যখন 2-4 দিনের মাথা পড়ছে, মাথা ভাতি মনে করেন রক্ত বাইছে। এলাকার মধ্যে রংপুরি ভাষায় লাগিয়ে গেল কাঁচা কাউয়া কাঁসা, কথা কয় না তারাক বারাক। হ্যাঁ, আরেকটু উত্তরে গেলে রংপুরের একটা উত্তর সাইড আছে, আমি থানা বলবো না, ওদিকে গেলে বলে নাগি গেছে। নাগি গেছে কি হয়েছে? কথা কয় না, নাগি গেছে। কি নাগি গেছে ভাই? নেতা নাগি গেছে। আমার ভাইয়া খুব খেয়াল করে, এলাকার মানুষ তখন বলতেছে বাড়িওয়ালার ঘর একই বাড়ি বানাইছে না মানুষ মারার কারখানা বানাইছে, বাড়ি এলাকা বুঝতে পারি এলাকা ভাই আপনারা আন্তাজে ভাঙানো না, আন্তাজে ধাবায়ও না, আমার দোষ না, হেড মিস্ত্রির দোষ। হেড মিস্ত্রি ধরছে, হেড মিস্ত্রি আমার দোষ না, লেবারের দোষ। লেবারে ধরে যখন বিচারে দাঁড় করাইছে, লেবার কয় শক্তের ভক্ত নয় দোষ, আমরা গরিব মানুষ, সবাই হামাটি পাড়ে টাঙাই না মিস্ত্রি টাকা তোমার অনুষ্ঠান কি করছি, তোমার অনুষ্ঠানে অধিকার করেন তোমার পোষেন, অনেক করছে মানুষ দেখি ভাই। এখন মিস্ত্রি জিজ্ঞাসা করছে, মিস্ত্রি কি ভাই কি খবর? মিস্ত্রি কি হয়েছে? দেখেন তোমার লেবার কি করে? লেবারটা স্যার আপনি বলেন তো সত্যি বলি, আপনি বলেন নাই মানুষ তো মিট ফেলায়, আমি মানুষ দেখি ফেলাইছি। মিস্ত্রি মাথায় হাত দিয়ে কয় তুই তো নেতা লাগিয়ে দিবি। হ্যাঁ, মানুষ দেখি ইট ফেলাইস, এটার মানে কি তুই তো বুঝিস নাই? এটার অর্থ হলো মানুষের গায়ে যেন ইট না লাগে। আমি সেটা বলতে চাইছি, সেটা বুঝতে চাইছি, তুই উল্টা বুঝছো। আমার দেশে দেখবেন বিগত 14-15 বছর অদ্ভুত মাহফিলে নেতা লাগিয়ে দিত, কিছু রাজনীতিবি খুচরা দেওয়ানি, কথা বলা। যে যুগে 13-14-12 বছর আমার কাশিদের দেয় নাই। রংপুর বিভাগে এক মন্ত্রী ছিল, বাপরে বাপ 60টা মন্ত্রী যে পাওয়া। হ্যাঁ, এই মন্ত্রীগুলো একেবারে হেড অফিস পর্যন্ত আমার নাম দিয়ে বলছে যে এই লোক যেন উত্তরবঙ্গে না যায়। বলে কেন? জানেন না ম্যাডাম, এই লোকের একটাই দোষ, কথা বুঝুক আর না বুঝুক উঠিয়ে খালি জেলা অফিসের সাইডের পক্ষে কথা পায়। এই লোক গেলে ঝামেলা, এই লোক যুদ্ধ অপরাধীদেরকে উস্কানি দিয়ে বক্তব্য দিয়ে বেড়ায়। তখন বুদ্ধিজীবীরা চিন্তা করলো যে বাপরে বাপ, এই লোকের তো দায়িত্ব দেওয়া যাবে না, এই লোক যদি যায় তাইলে তো নেতা লাগাইবে, আর আমার ইন্ডিয়ান নারী ভাতা গুলো তো বেকার হয়ে যাইবে। তখন দিবা আমার কাটবে। আমি চিন্তা করলাম তোর নেতা তোর কাছে থাক, মুই আলাদা জায়গায় ঘোড়ো হয়েও ঘুরি দিই, মুই নেট পেটা আমি কথা লাগে বোঝেন না। হ্যাঁ, অনেক কথা আছে, আপনারা তারা আমার চিনেন জানেন, আপনারা আমি আন্দাজে ভাবাই না।
ওই মুসো সর্ষের তেল দিয়েও কিনা বলেন নাই তাকে দিন ওয়াজ করার জন্য আসি নাই আস্তে আস্তে আগাই ধীরে ধীরে শোনেন কেউ চলে গেলে চলে যেতে দিবেন অনেকে বলে রাজনীতির বক্তব্য কেন হুজুরা নিয়ে আসবে এটা যারা বলে তাদের ইমানে ভেজাল আর এটা যারা সমর্থন করে তাদের ইমানে ভেজাল আর যারা এই দুই পক্ষকে সমর্থন করে যারা রায় ঘোষণা করে তার উপরে ফিটপাট ভিতরে সবার হাত তাদের ইমান আমলের মধ্যে পুরাটাই ভেজাল রাজনীতি করতে হবে ভোট সৎযোগ্য ব্যক্তিকে দিতে হবে এ ব্যাপারে কোরআনে আয়াত আছে বিশ্বাস না করলে কানা বলবি সূরাতুন নিসা 85 নম্বর আয়াত পড়ি দেখো যারা হাফেজে কোরআন আছেন মাইয়াশফা শাফাআতান হাসানা আছে না ওখানে দুইটা শব্দ আছে কিফলু মিনহা আরেকটা শব্দ আছে যে খারাপ লোক ছাপ্পা মানিলে হয় যাহা কিছু করিবে সব পার্সেন্টেজ তোমার আমল নামা আসবে আর ভালো লোকের ছাপ্পা মারিলে হয় যতগুলো ভালো কাজ করিবে ওগুলাও কিন্তু তোমার আমল নামায় গণিত হইবে কথা করা ভাই ভাই কোন রাজনীতির কথা বললাম এটা কোরআনের কথা বললাম কিসের কথা বললাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম সামনে ভাইরা চুপ থাকে তো পিছনে ভাই একটু জোরে কোন আল্লাহু আকবার এবার পিছনে ভাইরা চুপ জি ভাই থামেন আমি জানি কিছুক্ষণ পর দেখবেন যে আগুন লাগবে এটার নাম শরীয়তপুরি কথা কানা বিষয়টা যেন কি কাপড় আছে মানুষ নেই ভাই কথা কন কাপড় আছে মানুষ আছে আমি হ্যাঁ দেখবেন যে পোস্টারের সাথে ওনাদের মাদ্রাসা করার সাথে সব কিছুর সাথে আজকের ওয়াজ মিলিয়ে দেবে আমার ঠিক টাকা আজকে যদি সময় বেশি লাগে দিবেন না ইনশাআল্লাহ ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম বলতে পারবেন ভালো কাজে জান্নাত পাবে মন্দ কাজে জাহান্নাম বলেন ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে মন্দ কাজে জাহান্নাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ভালো কাজে জান্নাত পাবে মন্দ কাজে জাহান্নাম এক পাশেতে জান্নাত তোমার অপর পাশে জাহান্নাম ডান সাইডে জান্নাত তোমার বাম সাইডে জাহান্নাম মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান কোরআন সুন্নাহ ছেড়ে দিয়া হইছো তুমি নাফরমান মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান কোরআন হাদিস ছেড়ে দিয়া হইলা তুমি নাফরমান আবার ভোটের সময় আসে যখন আবার ভোটের সময় আসে যখন তখন তুমি টুপি মাথায় দিয়া জনগণকে দাও যে পাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে জাহান্নাম দেখেন তো কয় না কায় কায় তাহলে বলবে না মনে করবেন আমার কাপড় ঠিক আছে মনুষ্যত্ব ঠিক নাই ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে মন্দ কাজে কষ্ট হইতেছে না হইতেছে হাইরে টুপি দাড়ি জুব্বা পোশাক যারা দেখে অনেক পক্ষ মাস থেকে মোরতাদ হইয়া তাদের জঙ্গি বলে ডাকে উগ্রবাদী জঙ্গিবাদী মৌলবাদী বলে ডাকে
মার্কায় বদলাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজ, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এখন অনেকে বুঝাচ্ছে না, কথা কয় না। এটা বসান দিয়ে আমি বুঝাইলাম, সামনে তুই কি করি, কথা কয় না, ঠিক আছে না? চলিবে? আবার একটু বলে তো হয় না এমন বিপ্লবী কণ্ঠে তকবীর দিতে হবে, এই তকবীর আমাদের প্রমাণ করবে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, ইসলামওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালাদের মধ্যে কোনো অনৈক্য নাই। ঐক্যের প্ল্যাটফর্মে এসে রাম রাম চ্যাটার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায়, হরিদাস বললেন, সেন দাদা বাবুদের মুখে চাপ্পা মেরে কোরআনের পক্ষে ছাপ্পা মারতে হবে। আরেকটু বসে দিই, এই কথাটার মূল অর্থ হল এবারে ভোট দেবো সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কে কে জবান খুলে নেই, বছর ছাত্রগুলা দেখতেছি মোবাইল গুলা কেন জবান দিতে, খালি মোবাইল নিয়ে ব্যস্ত আছিস, ছবি তুলতে তুলতে মুখ শুকি ফেলাই মেলা বাড়ি দিছি। হ্যাঁ, মাদ্রাসা পড়লে হুজুর গুলার আর কি কাজ, হুজুর গুলা ক্ষমতার কেন লাগে আমরাই পারি, তোমায় পারিবেন না, তোমার মুখি অনেকে পারিবেন না, কথা কয় না। তোমরা পারিবেন না, তোমরা পেশাব করিবার ধরি মুখি হও। আবার মাঝে মাঝে চেক করবেন কে চলি যায়, যে চলি যায় মনে করবো এই লোকটা এই গ্রুপ হয়েছে, ঠিক আছে না? উল্টে বুঝলেন না, পেটত বাচ্চা এসছে স্বামীর মাধ্যমে আল্লাহ দয়া, বৈধ মানুষ। আর মুসলমানের বেটি পেটত ছাওয়া আসার পরে, সন্তান আসার পরে পেট হাতাইতেছে, আবহাওয়া করতেছে, আল্লাহ সেমি হবে না সেটা হবে, জানো না আল্লাহ, আল্লাহ এটা তুমি চ্যাংলা বানাও বা সেমি বানাও, তাই বানাও, তুমি মাথা শান্তি ভগবানকে ফাঁকা মাফি দোয়া শুনছে, দোয়া শুনে গেছি খেতে, খেয়ে বলছে মবি বানাবো কেন, মাথা শান্তি কেন, মাথা দিলে ভাত খাইবে। এমন এই ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছে, ভাত পাকান না পাও, আমার দৃঢ় বিশ্বাস যে এই ছেলে অথবা মেয়ে যদি ধার্মিক হয়, কোরআন সুন্নাহর ইলম অর্জন করে, অন্তত আমার মুসলমানি প্রতীক থাকবে, আমি মারা গেলে আমার জানাজাটা পড়াইতে পারি। কথা কন করতেছে না? ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ শুনলু না আমার কথা, এমন সময় আছে দোয়া ঘুরুক নেই, দোয়া ঘুরে বলি অনেক মহিলা, তো মহিলা যদি দেখবেন, যদি নিয়োগ করে যে এটা আমি করি তো পরিচয় দিই, আল্লাহর বান্দির সন্তান হয়েছে, হওয়ার পরে বেটা হয়েছে, বেটা হওয়ার পরে 5 বছর 6 বছর বয়স হচ্ছে, দিছে মাদ্রাসা, 11, 12, 13 বছর লেখাপড়া করে আলেম হয়েছে। ওই যে স্বামী যে কিছু টাকা দিত বাজার করার জন্য, বা কিছু টাকা দিয়ে তাকে হাত খরচার জন্য দিত, ওইটা সন্তান জমাইত। যেমন আমার মা দেওয়ার হোসেন সাইদি সাহেবের মা, আরো যত বড় বড় আলেম ওলামা দেখে, আমাদের মায়েরা যদি আমাদেরকে বাবার কথা নাচিয়ে যদি আমাদেরকে তাদের তালে চলাইতো, তাইলে কিন্তু আজকে এই ওয়াজ করতে পারতাম না। ওই মনে করেন যে একটু খেয়াল করেন তো, ওই ভদ্র মহিলা এবার খুব খুশি হয়ে পেতেছে, এই যে এখন তুমি আলেমের বাপ, হাফেজের বাপ, ওই যে বাধা দিছিলা, তোমার কথা শুনি না, আমার সবার আজকে আলেম হয়েছে, মানুষের থেকে বিদায় নিবে, যাও তাকে ধরি বাড়ি নিয়ে আসো। ওই লোক ডাকতে হুজুরের মা হয়েছে, চলে গেছে।
খাওয়া কান্দার গেছে, শুনতেছেন আপনারা? তো যখন আসতেছে তো আলেম মানুষ বাপের কাছে দুই এক ব্যাগ দিছে, নিজে কিছু টাইপটা নিছে। আলেম আগে আগে, বাবা পিছে পিছে, আবার মাঝে মাঝে পিছে ফিরে ফিরে তাকায়, আপা আসছে না হয়ে গেল। হঠাৎ করে দেখে আপা, দেখো বাপকে খুঁজলে ভালো করে খেয়াল করে দেখে তো বাপ মুক্তিবার দিচ্ছে। কি করিবার করছে? হতাবাদ মুদ্রা করছে, তাই না? পেশাব করলে, পেশাব করা লেগে বলছে, আরে আবার মনে পেশাব করছে। হঠাৎ করে ছেলে খেয়াল করে দেখে আবার দীপাকে পেশাব করে বলছে, এটা তো হারাম পা, এদিক তো পেশাব করা দায়িত্ব নেই, তো পশ্চিম দিক মুই তো আলেম হয়েছি এই জন্য সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, কথা হয় না। এবার কয়েকটা মোর বাপ হয় যাই হোক, হারাম কাজ তুমি বাসি থাকতে করবার দিন না, বাপের বাধা নেই। বাধা দেওয়ার আগে খেয়াল করতেছে আপাকে শুরু করছে কিনা, মেশিন স্টার্ট দিছে কিনা। দেখা যায় না আব্বা মেশিন স্টার্ট দেয় না, রিকৃষ্ণ কলকাতা বলবেন নাক বটু কেবল ধরেছে, রাগ করতেছে নাকি? খালি হাসি উড়ি দিয়ে না, কিছু কথা নেন বা হে নেন। এইবার যখন দেখতেছে না আপা কেবল মেশিন ধরি রেডি, আশ্চর্যের পিছনে থাকতে গেছে আব্বা এ পাকে জায়েজ নাই, এ পাকে কেবল দিক পশ্চিম দিকে পেশাব করা, মুখ করে পশ্চিম দিকে মুখ করে পেশাব করা। এই পুরা ওই মেশিন ধরিয়ে ওই 14 বছরের গোপন যে এই জন্য তোর মা পড়তু মরবি বানাইস না, তোর জন্য মুঠিবারও পারি না শান্তি হবে। এখন দেখো আলেম তো করছে এদিকে দায়িত্ব নাই, তারা কি করো এই বুড়া করছে কি রাগের খেলা, এমন ধরা ঘুষতে হয় খুব পাশে ঘুষছে। আপনারা বলেন পূর্ব দিকে কি দায় আছে, সারা পড়ে গেল বিভাগে, ওইটা কোন যন্ত্রণা, নেহা তো খালি লাগিয়ে আবার এইদিকেও দায়িত্ব নাই, বুড়া খালি খেপেছে। বুড়া মানুষ যদি মোটা ধরে আর পায়খানা ধরে ওই সময় যদি খালি বদা খালি নেন, আরে বাপরে বাপ, দেখবেন যে কি অবস্থা, কাউয়ার কাছা নাই যায়। তখন মন বলছে যে পাকেও দায়িত্ব নাই, আর একদিক ঘরে বুড়ার আগে ঠেলায় করছে কি ঘুষছে দক্ষিণ দিকে। এখন দক্ষিণ আর উত্তরে তো কোনো মাসালা নাই, কিন্তু হঠাৎ করে আল্লাহ কি কাম, বাতাস শুরু হয়েছে, দক্ষিণা বাতাস ছাওয়ার চিন্তা করি দেখি যেভাবে বাতাস আসতেছে, আপনার যদি বাধা নামে কাঁকড়াও নষ্ট হইবে, হারাম হইবে, গোনা হইবে, দেখা মরিয়া বাসে আবার বাধা নেই, আবার দে বুড়া খালি গাও থাকেন যে আবার বাতাসের দিকে মুখ করেও পেশাব করা দায়িত্ব নাই। বুড়া মেশিন ধরিয়া রাগ করে না মুখিয়া ভাগ চলে গেছে, আবার চোখের আড়াল একটা শব্দ আমি আসিলেন না, সামনে কি করে দেখে ইম্পর্টেন্ট কথা চলে গেছে, রাগ দেখাইতে দেখাতে পারি। মহিলা মানুষ নজর করে দেখে যে স্বামী আছে বেটা নাই, তখন মহিলা আবেগ প্রবণের কি গো তুমি একলা যে খাওয়া করতে বেটা করতে, বুড়ে আমরা রাগ করি মুখকে হাসি দিয়ে বেটা আমি হাসি দিয়ে বেটা বেটা করি মোবাইলে আইসে মোবাইলে মুদির তো মোবাইলে তো আগে প্রশ্ন মৌলিক বানাইস না, তুই জানিস আমার এক মুখ সাত দিয়ে ঘুরি ঘুরি উত্তর করছে, মুড়ে আগে ফেরার মুখেই নাই। এখন তোকে ওই টেনশন আসো, তুই কি কারণে বলবি বানালু, তুই তো ভাই সামানু, তোর এক মতো তাড়াতাড়ি শরীর দিকে ঘুরি ঘুরি উঠাবে পারে। মহিলা মানুষ পড়ে গেল বিপদ, এটা কি করে কথা আমি তো শোনেন তো দেখি খাওয়া খাওয়া ভাই রাগ করতেছে নাকি? ছেলে আসছে, আসার পর বাবা তো বাপ খেতে কেন, ছেলেটা ডাক দিয়ে মা আব্বা উঠা বসছে, মা মা পশ্চিম দিকে মুখ করে মুসলমানদের পেশাব করা জায়েজ নাই, এটা শরীয়তের বিধানে আল্লাহ রাসূল নিষেধ করছে। মা আমি এই যে সুন্দর করে বুঝেছি,
আব্বা ঘুরছে পূর্ব দিকে, ওদিকেও যায়। আব্বা আবার ঘুরছে দক্ষিণে, নাই কোনো মাথা, কিন্তু হঠাৎ বাতাস শুরু হয়ে গেছে। মাথা তো ঠিক তো যায় নাই। আব্বাকে আমি এই মাথলাগত বিষয়টাই কইছি, কিন্তু আব্বা খেয়ে দিতে মিমুটি না। এখন মেয়ে মহিলা ডাক দিয়ে না বুঝু তো ভাগ হয়, ভাই হয় হোক তো কালে মানুষ আমি এই জন্যই হক কথা বলতে বাপকেও ভয় পাবো না। কথা কয় না? দাওয়াত এত বছর পাটগ্রাম আসি নাই, অভাবে পড়ে গেছি? কথা কয় না? অভাবে পড়ে গেছি? হে তরুণ সমাজ, যেটা বলতেছিলাম, জয়েন্ট পয়েন্ট এদের বিচার হয় না, বিচার হয় ইয়ং জেনারেশন জেন্টলম্যান, যুবকদের। এলাকার খুচরা দেওয়া নিলে বলে তোদের মা বোন নাই, হ্যাঁ তোরা ইত্যাদি করছিস কেন, ওপাকে দেখছিস কেন, তোর বিচার হইবে, চোখ তুলি ভালাই অর্থের দণ্ডে দণ্ডিত করে। কিন্তু বিশ্বাস করা মুসলমান, আমি বলতে চাই এই সমাজে আমি গবেষণা করে দেখেছি, পুরুষ লোকের চরিত্র নষ্ট হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে দুটি কারণ, প্রধান কারণ: 1 নম্বর নারীদের বেপরদায় চলন ফেরত, 2 নম্বর মাদক সেবন। কথা বলে। আর পরিশেষে আরেকটা কথা বলতে চাই, বিচার যদি করতেই হয়, যে ছেলেরা ইফতিজিং করবে অবশ্যই তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। কিন্তু বিনয় সহিত বলবো, ওই ছেলেদের বিচার করার আগে ওই বেহানারীদের বিচার আগে করেন, যাদের মুসলমানের পরিচয় আছে কিন্তু কোরআনের বিধান মানা না। আল্লাহ আমাদেরকে সহি উদ্ধার করে। আবার দোয়া করা আমি, আপনারা বললে আমি সামনে আগাবো, নাহলে দোয়া করে বিদায় দিয়ে দেব। চলবে? বলেন চলবে? কি যেন বলছিলাম, 2টা কথা দারুদ্দিন রুল বলছেন, কাপড় আছে, বলেন কাপড় আছে, মানুষ আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল নবী গো, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে নবীজি আমার, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, আমি দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলাম। আমার বন্ধুগণ, উম্মতের উলামায়ে কেরামগণ বসা আছেন স্টেজে, নিচে উপরে পরিধান যোগ্য মুতাবার উলামায়ে কেরাম আছেন, ইস্তেদাতওয়ালা যোগ্য আলেমগণ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দুইটা নিয়ামত পাঠাইলাম। কিন্তু বাগান তাফসীর মাজিদের মধ্যে মাওলানা আব্দুল মাজেদ তরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি, মরহুম কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে, বাবাজি আমার বন্ধুগণ ভিন্ন ধারার যারা তাফসীর ইসলামি করেন, মুতাআলা করেন, আল্লামা মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে, এমনকি আমার বাংলাদেশের উস্তাদুল উলামা বাহরুল উলুম, আমাদের ছেলে তাজ, আমার বন্ধুগণ মাওলানা মরহুম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর হক্কানির মধ্যে, বাবাজি পাকিস্তানের একজন সন্তান, আমার বন্ধুগণ বাবা আলেম, তার বাবা আলেম ছিলেন, এমনকি বর্তমান বিশ্বের মধ্যে তার সন্তানরাও শ্রেষ্ঠ বড় আলেম, পৃথিবী বিশ্ববিখ্যাত আলেম। আমার বন্ধুগণ, যে তফসিরটা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, ফরিদপুর টু রংপুর, আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই তাফসীরটা আমার বন্ধুগণ গরিব ধনী অনেকের ঘরেই বাজান আছে, বিভিন্ন মসজিদ আছে বাজান, তাফসীরটার নাম হলো তাফসীর মারিফুল কোরআন। এই তাফসীর মারিফুল কোরআনের মুসান্নিফ আমার বন্ধুগণ হযরত মাওলানা মরহুম মুহাম্মদ মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ তিনি তার তাফসীর মারিফুল কোরআনের মধ্যে, ভাইজান মাফ করে দিবেন বিনয় সহিত বলছি, সবারই বয়ান ভালো লাগবে না, সবাই বয়ান বুঝবে না,
আমি আগেই বলেছিলাম বাজার যে অন্তরদার ভালো, দেখবেন কথাগুলি শোনার দ্বারা তার অন্তরে চলে উঠবে আলো। আর অন্তরদার কালো, আমার বন্ধুগণ তার যতই বলেন না ভালো, সে তার কাছে মনে করবে কথাগুলি আমার কাছে কালো। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তার কান থাকতেও তাকে ঠসা বানিয়ে দিয়েছে, চোখ থাকতেও আমার বন্ধুগণ কালা বানিয়ে দিয়েছেন, কান থাকতে আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বন্ধুগণ কান ঠসা বানিয়ে দিয়েছেন, মুখ থাকতেও বন্ধুগণ বোবা বানিয়ে দিয়েছেন। কলব আছেন কিন্তু বাজান ভালো কলব নাই। এজন্য অনুরোধ করে বলবো, বিনয় সহিত বলবো বাজান, দুনিয়ার সব মুফাসসিররা একমত হয়ে বলেছেন পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর বিশ্ব মানবতার মানুষগুলোকে ভালো করার জন্য যে দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই দুইটা নিয়ামত শুধু নিয়ামত বললে ভুল হবে। এই দুইটা নিয়ামত আল্লাহর দয়ায় আমরা মানুষদের জন্য মহা নিয়ামত হিসাবে আল্লাহ পাঠায় দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কোরআনের দরদ আছে, নবীর দরদ আছে, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা বারবার বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিবি, কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। নিজের চিন্তা নিজে করবেন বন্ধু, একটু পরে দেখবেন অন্তরের মনের অজান্তে চোখের পানি আপনার ভরে যাবে, করুণ চিত্র আমার বন্ধুগণ দেখবেন উঠে আসবে আল্লাহর দয়ায়। বাবাজি রব্বুল আলামিন দুইটা নিয়ামত পাঠাইলেন, উম্মতের আলেমগণ বললেন মহা নিয়ামত। এক নম্বরে বুরহান নামক নবী, দুই নম্বরে নূর নামক কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী এই যে দ্বিতীয় নম্বর যে কোরআন বিশ্ব মানবতার জন্য মহা নিয়ামত, এটা এমন একটা কোরআন, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ আপনি নবীর জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার। ভাইজান কিছু সময় দেওয়া যাবে? ভাই যাবে? দুই সেকেন্ড একটু ওঠাউঠি করে, তাতে কি আপনাদের মন খারাপ লাগে? এবার যদি কাউ ওঠে তাহলে ওনার মুতাইবেন, একাই মুতাইবেন, কথা বলে, কারণ উঠাউঠি করলে মনোযোগে ব্যাঘাত ঘটে। আমার এখানে বোঝার জন্য আসছি, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম, আমার বন্ধুগণ বয়ান ভালো হইলে, ওয়াজ ভালো হইলে পাটগ্রাম পরিমাণী অঞ্চলে অত্র অঞ্চলে আমার প্রভাব বাড়বে, দাওয়াত বেশি পাবো। এই টেন্ডেন্সি আমার বন্ধুগণ চিন্তা চেতনা আমার অন্তরে নেই। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ কার পিছনে জানি মালাকুল মউত দ্বারা রয়েছে, কার জন্য জানি জঙ্গলার ভাসে হয়ে গেছি। ও বাবাজি ভুল বুঝবেন না, আগেই বলেছি বাজান, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই।
খেয়াল করে দেখছেন কিনা বাজার আমার জানা নাই। ছোট্ট বাচ্চাটা কালেমা শাহাদাত পড়লো। যখনই কালেমা শাহাদাত পড়লো, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, কিতাবের মধ্যে বাজার আমার নজর চলে গেল। আমার বাংলাদেশে উম্মুল মাদারিস নামে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার ছাত্র আমি। আমার শাইখ মুর্শিদ যেই মাদ্রাসার দীর্ঘদিনের আমার বন্ধুগণ শাইখুল হাদিস ছিলেন, মুহতামিম ছিলেন, লক্ষ হাজার আলেমদের উস্তাদ যিনি। বাবাজি শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি জিনার নাম। আমার বন্ধুগণ এই মাদ্রাসা, উনি যেই মাদ্রাসায় দীর্ঘদিন ছিলেন, আমার বন্ধুগণ সেই মাদ্রাসার ছাত্র তিনি ছিলেন, উস্তাদও তিনি ছিলেন। মাদ্রাসাটার নাম দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। এই হাটহাজারী মাদ্রাসার প্রবীণ আলেম যারা আছেন তারা অনেকে তিনার নাম শুনেছেন। তিনি আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন। তার নাম হলো মরহুম মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। মরহুম মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর কোন বান্দা বান্দি, মুসলমানের কোন সন্তান সন্ততি, ছেলে হোক আর মেয়ে হোক, এলেন থাক আর না থাক, কিছু জানে কিছু জানুক আর না জানুক, যদি পৃথিবীর কোন প্রান্ত থেকে মা বাবার জন্য একবার কালেমায়ে তয়্যিবা অথবা কালেমা শাহাদাত শুদ্ধ করে পাঠ করে, আল্লাহ পাক সাথে সাথে বাচ্চাটার কালেমায়ে তয়্যিবা অথবা কালেমা শাহাদাত পড়ার দরুন তার বংশের মুরব্বীদের কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন? একটু বলে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক সময় অনেকে বলে, এটা ছোটখাটো মাদ্রাসা, খাওয়া পাওয়া দিলে লাভ নাই। আপনারা বলেন ছোট মাদ্রাসা বলেন আর বড় মাদ্রাসা বলেন, কালেমা পড়ানো হয় কি হয় না? বলেন হয় কি হয় না? তো কালেমা তয়্যিবা বা কালেমা শাহাদাত, ঈমান, এটা যদি মজবুত থাকে তাইলে তো মরণের সময় কালেমা নসিব হবে। শেষ ভালো দাঁত, যারা বলেন শেষ ভালো দাঁত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর লম্বা করছি না, মূল কথার দিকে ফিরে যাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামকরণে মাদ্রাসা বাঁধানো। কেন মহিলাদেরকে, মেয়ে সন্তানদেরকে কেন আপনি কোরআন পড়াবেন না? কেন আপনি আলেমা বানাবেন না? কেন বাদান আপনি হাফেজা বানাবেন না? ভাই গো, গভীর মনোযোগী এই কথাগুলি শোনা চাই। অনেকে জানছেন কিনা জানি না, আমরা সবাই জানি ফাতেমাতুজ জোহরার ব্যাপারে নবী এবং আল্লাহ বলে দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কিন্তু জানেন কি জানি না, ফাতেমাতুজ জোহরা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে ঠিক, কিন্তু ফাতেমার আগে আগে আল্লাহর এক বান্দি, গরিব মানুষের বেটি জান্নাতে ঢুকে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কগলাম মরিহাট জেলার পাটগ্রাম বাউরা এলাকার নবীনগরের বাবারা, ভাইরা, ফাতেমার আগে কোন মহিলা জান্নাতে যাবে? আমি আপনাদেরকে আবারও বলছি, কেউ যদি চলে যেতে দিবেন। অনেকের জান আছে বাদানদের রাত্র যত গভীর হবে, এই পাগল বান্দাটার কণ্ঠ আল্লাহ তার দয়া তত ক্লিয়ার করে দিবে। বলেন এটা কার দান? আবার বলেন কার দান? ফাতেমাতুল জোহরার আগে, সর্দারের আগে দেখেন কেমনে সাধারণ একজন মহিলা জান্নাতে চলে যায়। বানোয়া কোনো কিসসা কাহিনী নয়, একটু বিশদ ব্যাখ্যা সহ আপনাদেরকে জানাইতে হয়। আল্লাহ পাক বললেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আবার নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ বললেন, তোমাদের আমি আল্লাহ, তুমি নবী মুহাম্মদকে বলে দিলাম এবং তোমার উম্মতদেরকে তুমি জানাই দিও, আমি জিকির নামক যে কোরআন তোমার উপর নাযিল করলাম, এই জিকির নামক কোরআন খানা আমি আল্লাহ, তুমি নবী
নবী মুহাম্মদের জন্য, তোমার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। আবার নবীজি বলে দিলেন, উম্মতে মুহাম্মাদীগণ তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। ভাইজান, এদিক সেদিক নজর দিবেন না, একটু বাজান বেখেয়াল হবেন না। বেখেয়াল হইলে কিন্তু কথার পয়েন্ট আপনি হারিয়ে ফেলবেন। আর আলোচনার বিষয়বস্তুর পয়েন্ট যদি আপনার বুঝতে যাইয়া ছুটে যায়, আমরা কিন্তু আমার বন্ধুগণ পয়েন্টে সমস্যা হবে। দেখেন, ফাতেমার আগে কন্যারি জান্নাতে যায়। আমার ভাইরা হযরতে হাসান আর হুসাইন একদিন ফাতেমা তো দৌড়া নিজের বাড়ির, নিজের ঘরের, নিজের সংসারের থালা বাসন ধুইতেছিলেন অথবা অন্য কোনো কিছু গুছাইতেছিলেন। আমার বন্ধুগণ হাসান আর হুসাইন দুই ভাই এসে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, আম্মা গো। হযরত হাসান বললেন, মা খিদা লেগেছে, একটু খাবার থাকলে দাও না মা। হযরত হোসেন খাবার চায় না, হযরত হোসেন খাবার ডাইরেক্ট খায় না। ফাতেমার কাছে আসিয়া হযরত হোসেন নিজের পেটের কাপড়টা উঁচা করে, পেটের কাপড় উঁচা করে পেট দেখায় আর হাতের মধ্যে থাবা থাবি করে ডেকে ডেকে বলে, মা ঘরেও খাবার নাই, পেটেও খাদ্য নাই, বলো মা এখন কোন জায়গায় যাই? ফাতেমা ডাকি বললেন, খাবার নাই, তুমি আবার কোন জায়গায় যেতে চাও? হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা গো অনুমতি যদি দিতেন গো মা, নানা মুহাম্মদের দরবারে যাইতাম। কেননা তুমি আর বাবা বলেছো এবং আমি অনেক প্রমাণ করে দেখেছি নবী প্রেমিক হইয়া, নবীর ভালোবাসা অন্তরে নিয়া যদি নানা মুহাম্মদের চেহারা দেখা যায়, দুনিয়ার সব দুঃখ যন্ত্রণা আমার আল্লাহ ভুলাইয়া দেয়। মাগো নানার কাছে যেতে চাই। হযরতে ফাতেমা বলতেছেন, যা অনুমতি দিলাম, তবে শোনো, যদি যাওয়ার পরে দেখো তোমার নানার ঘরের দরজার পর্দা নড়ে। শুনতেছেন কি আপনারা? যদি দেখো যাওয়ার পরে তোমার নানার ঘরের দরজা পর্দা নড়ে, তাইলে কিন্তু ঢুকিও না, বাইরে দাঁড়ায় থাকো। হযরত হাসান বললেন, ঠিক আছে, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, এজন্য আমি এই তথ্যটা নিয়ে আসলাম। আবার বেজার হলে নাকি কষ্ট হইলে? আমি কিন্তু ঘরের দিকে তাকাবো না, অনেকদিন পর আসছি, একটু মন খুলি কথা বলবো, ঠিক আছে? আমার ওই যে এক বাবার বলতে সারা রাত, আপনি সারা রাত থাকেন, কালকেও থাকেন, পরশুদিনও থাকেন। আমি আমার সময় মতো কথা বলে বলতে ইনশাআল্লাহ আপনাদের দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, হযরতে হাসান বললেন, ঠিক আছে, পর্দা বললে ভিতরে ঢুকবো না। হোসেনকে, আচ্ছা পর্দা বললে কি সমস্যা না? কিছু ছেলে থাকেন এরকম, দেখবেন একই বাপমা একই ছেলে মেয়ে, একটা কথা বলতে মানিয়ে নিবে, আর একটা কথা যদি আর একজনে কম হয় একটু তেরিয়া টাইপের হয়, গেলে কি হইবে? হোসেন বলতেছে যে পর্দা বললে কি হবে? ফাতেমা তো দৌড়া তাকিয়ে বলতেছেন, পর্দা বললে ঢোকা যাবে না। বলে কেন? তোমার নানি খাদিজা বলেছে, মহিলা মাদ্রাসার নামটা কার নামে? কথা পায় মা খাদিজার নামে, সংক্ষেপে বলেন মা খাদিজার নামে। খাদিজা মহিলা মাদ্রাসা ইসা মা খাদিজার তথ্য একটা শুনবেন, এসেটা কি কথা পায় না। এখন তো ভাইজান ওই ধোবো বোঝে না, কোবো বোঝে না, মাঘ মাসে আসিয়া ভাদ্র মাসে বাস করে। দুই বক্তা বলে আসিয়া মাঘ মাসে আসিয়া ভাদ্র মাসে বাস, ওই কোন বক্তা বলে যায় মানে খুব ঠান্ডা এলাকায় যে মাঘ মাসে ভাদ্র মাসে বাস করছে। ভাই আমি বহু দূর থেকে আসছি, কি আর ওয়াজ করি, তবে একটা কথা মানলে মানে না মানে না মানে, আমার এলেম অনুযায়ী আমি আপনাদেরকে বলতেছি, এই এলাকায় যদি কোনো মহিলা মানুষের গায়ের কাপড় দিয়া খেতা সিলাই করি থাকেন, ওই খেতা আল্লাহর হস্তে গায়ে দিবেন না, সাহেব নাই। তো ওই সময় ভাই এরকম মোটা কম্বলও ছিল না, ল্যাবও ছিল না।
কাঁথার জামানা ছিল, উপরে দিত দাদার লুঙ্গি, নিচে দিত নানি কাপড়, মাঝখানে দিত ধানের সব দিয়ে ওই যে বস্তা সিলাই করা সুতা দিয়ে বস্তা সিলাই সেটা সিলাই তো না, মোটা খেতা জামানা ছিল। তো মহিলাগুলো এই ওয়াজ শুনিয়া সব খেতা দাদার মতো লুকিয়ে দিছে। এখন তো বক্তারা ওয়াজ করে চলি যায়, তো ওই সময় বক্তারা ওয়াজ করে যায় না, রাত্রে থাকতো, সকালবেলা তেল পড়া, পানি পড়া, কাইটন পড়া যা আছে সব দিয়ে হাতিয়া তোবা নিয়ে যাইতো। এখন এই বক্তা ওয়াজ করে আসছে, কোন 1 ঘন্টা হয়ে গেছে, মাঘ মাসের শীত, জালের মাস, এই যে কাপাকাপি করতেছে, কমিটি 2-4 জন ডাক দিয়ে করতেছে, আপনাদের এলাকায় কি কোনো খেতা খেতা না? তো কমিটির লোকগুলো করতেছে, ছিল তো ভেদাল তো আপনি বাজাইছেন, ওরা ওয়াজ কোথায় করার নাকি আপনি বুঝবেন না, কথা পায় না। তা আমি আপনাদের দোয়ায় আমি আস্তে আস্তে আগাইতে যাচ্ছি, তার কোনো সমস্যা আছে? 2-4 জন চেংড়াবেলা উঠতেছে, তাই মনে করবেন যে চেংড়াবেলা উঠতেছে, এরা হলো যে অধিকাংশ ছেলে মেয়ের খবর নিয়ে দেখবেন সিজারে হয়, সিজারে যেগুলো হয় এগুলো পেটের ভিতরে বেশি নড়ে, কথা পায় না। আর সিজারে যেগুলো বাড়া ওগুলো দেখবেন কথা আও কম করে, বাড়ানোর পরে দেখবেন ডাক্তার থাকাও পাবায়, হাই বেবি প্লিজ টকিং, আবার মাথা নিয়ে ধাপ্পা ধুপি করে, আউ করো শোনা, আউ করো, কারণ পেটকারি করতে তো কথা পায় না, মুস্তামস্তি করে। আর যেগুলো আল্লাহর খুশি চায় সেটাই মোতাবেক ওরা দেখবেন আসিয়াই ডাক দেয়, কথা বলে না, ঠিক আছে না? এই দেখবেন যে এখন তারাম তারাম উড়াউড়ি করবে, এগুলো সিজারে সওয়াব, এনালোক আসে নেই। গরু ভাঙি ফিরেন এক জায়গা, ওর দড়ি সিঁড়ি আর এক জায়গা, এটা হলো সিজারে গরু। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমিন। ভাই এখানে বসে থাকলে সওয়াব হবে, গুনাহ হবে না, আপনি বসে থাকেন না, আল্লাহ বরকত দিবে। আপনার ওঠা থেকে তো আরেকজনের আদরের খেলা হয়, মনোযোগ নষ্ট হয়। এর জন্য আদালতে, কাল কিয়ামতের আদালতে আপনার মামলা, আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলে, বাবা রে তোমার নানি আমাকে বলেছেন, ফাতেমা তোমার বাবা মুহাম্মদকে অন্যান্য মানুষের মতন মনে করিও না। ও ফাতেমা, তোমার বাবা মুহাম্মদ কিন্তু সাধারণ মানুষ না, একজন অসাধারণ মানুষ। তিনি মানুষ ঠিক আছে, কিন্তু পৃথিবীর কোন মানুষের সাথে তার কোন তুলনা হয় না, কথা বলেন ঠিক না? ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি যদি জানিয়ে দেখো তোমার বাবার ঘরে দরজার পর্দা নড়ে, তাইলে তুমি বুঝে নিও তোমার বাবা একা নাই, তোমার বাবার কাছে ওহী নিয়ে চলে আসছে জিবরাইল ফেরেশতা। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, হুসাইন আমি তোমার নানিরে জিজ্ঞেস করেছিলাম, ও মা বাবার ঘরে ঢুকতে গেলে আর কোন আলামত আছে নাকি? জিবরাইল আমিন আসার কোন আরো আলামত আছে নাকি? কোরআন নাজিলের ইতিহাস স্টাডি করে দেখবেন, ইসলামিক ফাউন্ডেশন হইতে আগের যুগের মোটা ভলিউমের কিতাব আমার বন্ধুগণ যেটা আছে ইসলামের ইতিহাসের মধ্যে পাওয়া যায়, কোরআনুল কারীম নাজিলের ইতিহাসের মধ্যে পাওয়া যায়। কোরআন নাজিলের ইতিহাসের মধ্যে মুসান্নিফরা লেখেন, হযরত ফাতেমা তুজুরা ডাক দিয়ে বলতেছেন, হুসাইন তোমার নানি আমাকে বলেছেন, মা রে তোমার বাবা মুহাম্মদকে যদি যাইয়া দেখো, তোমার বাবা মুহাম্মদ প্রচন্ড ঘামতেছে, চিক 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 করতেছে, তোমার বাবার চেহারা বুঝে নিও তোমার বাবার হালত সাধারণ হালত নাই, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, হুসাইন আমি আবার জিজ্ঞেস করলাম, মা গো আরো কোনো আলামত আছে নাকি? ও হুসাইন তোমার নানি তখন আমাকে বলে দিয়েছিলেন, ও ফাতেমা তুমি যদি যাইয়ে দেখো তোমার বাবা প্রচন্ড গরমের মধ্যে মোটা কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছে, অথবা মোটা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, তুমি বুঝে নিও তোমার বাবার কাছে
কাছে ওহী নিয়ে আসছে জিবরাইল আমিন। ও হোসেন, এই জন্য আমি তোমাকে বলতেছি। হোসেন বলে, হাসান বলে, মা যদি ঘরের মধ্যে ঢোকার আগে অনেক দূর এরিয়া যদি অত্যন্ত খুশবু সুন্দর, অত্যন্ত খুশবু পাওয়া যায়, সুন্দর গ্রাম পাওয়া যায়, তাহলে বুঝে নিও জিবরাইল আমিন চলে আসে। এই জন্য বলেছি হাসান হুসাইন নানা মোহাম্মদ যেটা ভালো হয় সেটাই করো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হাসান আর হোসেন আমার বন্ধুগণ এক দৌড়ে চলে গেলেন। আমি শুধু বুঝাইতে চাই, ফাতেমার আগে কোন মহিলাটা জান্নাতে যাবে? আমার প্রিয় বিশ্বাস, বহু মা বোনেরা বয়ান শুনতেছেন, অসংখ্য মা বোনেরা বয়ান শুনতেছেন। একজন নারী ভালো হয়ে গেলে পরিবার ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মায়েরা আল্লাহ হয়ে গেলে আমার বন্ধুগণ পুরুষ বাপ ভাইয়া অটোমেটিক ভালো হয়ে যাবে। এবার হযরতে হাসান আর হোসাইন দুইজন মিলিয়া যখন নানা মুহাম্মদের দরবারে গেলেন, নানা মুহাম্মদের দরবার থেকে দূর থেকে বড় করে নজর করে দেখতেছেন হাসান পর্দাটা কেমন জানি একবার এই পাশে যায় আর একবার ওই পাশে যায়। হাসান দূর থেকে হোসেনকে বললেন, ভাইয়ান আর যাইও না, যাইও না, ওই যে দেখো মাঝে বলছে পর্দা নড়াচড়া করলে ভিতরে ঢোকা যাবে না, ওই দেখো পর্দা নড়াচড়া করতেছে। হোসেন ডাকতে কই, তোমার থাকা তুমি এই জায়গায় থাকো, মা বলেছে পর্দা নড়লে ঢোকা যাবে না, আর আমি বলেছি পর্দা নড়লে ঢুকবো না, কিন্তু মা তো কয় নাই নানার দরবার কাছে দাঁড়ানো যাবে না। সালাক দিছে, পর্দা নড়লে ঢোকা যাবে না, ঠিক আছে, কিন্তু দাঁড়ানো তো হবে। যাই কাছে, যাই কাছে গেছে, কাছে যে কানটা ভিতরের দিকে দিয়া রাখছে, দেখি ভিতরে জিব্রাইল কেমন কথা কয়। আমি তো জিব্রাইল দেখি নাই। ও বাজান, একবার হযরত হোসেন একবার ওই দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার ডান দিকে যায়। জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, মনে হইতেছে কে জানি বাইরে ঘোরাঘুরি করে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ভাই জিব্রাইল, কে বাইরে ঘোরাঘুরি করতেছে? আমি একটু এখানে বসে আমি দেখতে চাই। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসে দেখবেন কেমনে? নবী বললেন, জিব্রাইল, তুমি কি আমার চেনো না? আমি সাধারণ মানুষের মতন না। সাধারণ মানুষ সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে না, কাছে যেমন দেখে দূরে তেমন দেখে না। আর আমি মুহাম্মদ রাসূল, সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, কাছে যেমন দেখি দূরে তেমন দেখি, চোখ খোলা থাকলে যেমন দেখি, চোখ বন্ধ করলে তেমনই দেখি। একটু সময় লাগবে ভাইয়া। এবার জিবরাইল আমিন বলেন, দেখেন। নবীজি চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে কয়, জিবরাইল, অন্য কেউ নয়, এটা আমারই ছোটরা, আমার এই পাগলাটা হোসেন দৌড়াদৌড়ি করতেছে, হাঁটাচলা করতেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, এই ছোট মানুষটা কেন বাইরে ঘোরাঘুরি করবে? ওরে আসতে দেন, ওরে ভিতরে ঢুকান। নবীজি বলতেছেন, ওরে ঢুকানো যাবে না, ওরে তুমি চেনো না ভাই, ও যদি ভিতরে ঢুকিয়ে জানতে পারে তুমি জিবরাইল, তোমার কিন্তু ঘাম বের করে ছাড়বে। কি যেখানে নড়াচড়া করিস না ভাই, আমার পরিবেশ মতন হয় নাই। আর এখন বক্তারাও যেমন শ্রোতারাও তেমন, মানে এখন বক্তারা 1 ঘন্টা 6 ঘন্টা বেশি বস করতে চায় না। আমি সেই কতদিন ধরে শ্রোতা হতে 2 ঘন্টা যায়, 2.25 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, কোন জায়গায় 3.5 ঘন্টা যায়, 4 ঘন্টা যায়। আল্লাহ এখনো ভালো অবস্থায় রাখে, কথা হয় না। আপনাদের যদি অস্থিরতা থাকে তারা চলে যাবে, ওই জায়গায় আলাপ করতে খবর নিবারে চলে যা, ভিতরে যায়, আবার ভিতর থেকে বাইরে থেকে ভিতরে আসিস। কেমন কেমন হইল?
মনোযোগ ঠিক থাকে হবে, 5 জন শ্রোতা থাকে, কিন্তু মনোযোগী হতে হবে। কথা কথা বিশাল প্যান্ডেল, বহু লোক, দরকার নাই কুত্তা বহু বাচ্চা দেয়, বরকত নাই, গরু বাচ্চা একটা দেয়, অনেক বরকতের শেষ নাই। দেখবে এরপরও তারাং বারাং করে ওঠাউঠি করবে, মনে করবে কুত্তার সাপ, মানুষের সাপ হয়। কথা বানা কি ভাই, ওয়াজ করার দরকার, ওয়াজ করতে তোমার শোনা দরকার। শোনো কিসের উঠি যা, আবার ওখান থেকে ঢুকে আবার আসি দিঘা। আর বেশিরভাগ দেখবেন যে রংপুরিয়া ভাষা এমন নাগুয়া, ওই সেমিগুলোর খবর আসিবা, নাসিমা আসছে চলি দেবে, তোর নাম্বার আসে না, কথা বলে এগুলো ওই নামগুলা কুত্তা সাপ। কথা বলে কিসের সাপ, কুত্তা সাপ। আল্লাহ আমাদেরকে সহি উদ্যান করে। এইবার নবীজি বলতে সব ভিতরে ঢুকা যাবে না, ঢুকিয়ে তোমার পশমের গোড়া দিয়ে খাম্বার করে ছাড়িয়ে দিয়ে কি বলবে, আদম পারে নাই, নুহু পারে নাই, ঈসা পারে নাই, মুসা পারে নাই, ইউসুফ পারে নাই, ইয়াকুব পারে নাই, আপনিও পারেন নাই। আর আপনার এতগুলো নাতি পারবেন ধান ভাই করিবা তো ভাই। ওর বাপের তো কি দেখেন, ওর বাপের থেকে 14 দিন বড়, জীবের মধ্যে তাই ঢুকান আর পরীক্ষা হোক। এই যে পাঞ্জাবের চ্যানেল বসন্ত ভাই, তোরা তো মোবাইল কিসের জন্য, মোবাইল নিয়ে একটা মানে হাঁকাও। পাবনা মেন্টাল হসপিটালের মতন ভালো মানুষগুলো দেখবে, পাবনা হাসপাতাল গেলে অদ্ভুতটা পাবনা পাগলাও পাচ্ছি, কথা পানি। এই জন্য ঢাকার অনেক বক্তারা উত্তরবঙ্গের মানুষ আলেমরা সম্মান করবে জানে না। আমি বলি যে আপনারা ওদের মনের দুঃখ বলবেন না, ওদের কিন্তু ভালো করে সপ্তাহে আর বুঝেই বুঝে, কথা হয় না। আমি কিন্তু হারমোনা পেলাম না ভাই, আমি আবারও বলতেছি, উঠতে উঠতে যদি 5 জন থাকে তাও আমি নির্ধারিত বিষয়বস্তু ফিনিশিং না দিয়ে উঠি না, কারণ আমি মনে করি এটাই আমার জীবনের শেষ মাইল হতে পারে। মেয়েটা লাগছে না, ওই তো আমার ভাইয়ের মেয়েটা খালি লাগছে, আজ হইবে, কথা কয় না। হ্যাঁ পিছনে ভাইরা যুবক ভাইরা কলিজার টুকরের আওয়াজ দিয়ে কথা, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, সত্যি? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। তো এইবার জিবরাইল আমি ডাক দিয়ে একটু ঢুকান, তো ঢুকাই কি হযরত হোসেন, আমার হোসেন আবার হাসানে কাবুল ইশারা দিয়ে কি অত্যাচার, কি অত্যাচার, আমি কসুদা প্রধানের ভিতরে ঢোকা যাবে না, কিন্তু দরজা তো দাঁড়ান নেই, এই যে হাত বিছানা পৌঁছে ভিতরে ঢুকেছে, হাসান একবারে মানে একটু নরম ফেলে মানুষ তো হাসান মানে ওই কোনার কাছে আর কি নর আছে, নরা বন্ধ হলে আসিবে। এখন হোসাইনের পক্ষে ভিতর থেকে আসছে, না ভাই ভিতরে আসো। হযরত হোসেন আমার সুন্নত আদায় করে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিব। এবারে সালাম দিয়ে বলছে, এখন জিবরাইল আমি কে বলছি ইশারা করে বলতেছে, তাড়াতাড়ি তোমার মুখোশ পাল্টাও, তোমাদের রূপ এ রূপ চেঞ্জ করো, পরিবর্তন করো। কোরআন নাযিলের ইতিহাসে পাওয়া যায় হযরত জিবরাইল আমিন সাথে সাথে দাহিয়াতুল কলবি সূরত ধরলেন, সুন্দর চেহারা ধরে চুপ করে কোনার বসে আছে। তো অন্যান্য দিন হোসেন ভিতরে ঢুকিয়ে নানা মোহাম্মদের কোলো তোলে, ওই দিন ঢুকিয়ে গান পাকড় গান না বাংলো যায় না, মাঝখানে দাঁড়ায় কয় কি
কেমন আছেন? তোমরা কেমন আছেন? এখন জিবরাইল আর নবী দুইজনে আলহামদুলিল্লাহ। নবী বলতেছে কি চাই? হোসেন লাগবে না ভাই, অনুমতি দিলে ওনার কোলে একটু বসতে চাই। এখন নবী জিবরাইল দিক তাকায় পায়, দুটাটা করছে আর বলবে ওই যে ভাই করতেছে নেতা লাগিয়ে দিয়েছে। এইবার বলবেন তো জিবরাইল আমি সে আমার কোলে বসতে গেলে আমার কত নম্বর পাখনা তার জন্য বিছাবো, এটা আগে আমার রক্তের কারিমের রক্তের জলিলের অনুমতি লাগবে। হযরত জিবরাইল আমিনের ৬০০ দানা, কত ৬০০ দানা। এর মধ্যে আরশে আসীমের উপর থেকে অর্থাৎ আল্লাহর কাছ থেকে লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে আসার জন্য যে পাখাটা ব্যবহার করে সেই পাখাটার নাম আলাদা, সেই পাখাটার বয়ান আলাদা। এরপরে মেরাজের রাত্রিতে জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে ঘুম থেকে জাগ্রত করে পায়ের টানতে কোন পাখা দিয়ে রাসূলুল্লাহর ঘুম ভাঙাইছেন ও পাখাটার নাম আলাদা, ও পাখার ওয়াজও আলাদা। এজন্য আমি ওদিকে যাইতেছি না। এবার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই ছাওয়া তো বসিয়ে আছে আমার কোলে, কিন্তু আমার তো কোল নাই, আমার তো পাখা, আমি এখন কোনটা বিষয় চেহারা কার মতো দেখা যায়? জিবরাইল কইকে মুহাম্মদ নবী চেহারার সাথে তো চেহারার মিল আছে। তাহলে মুহাম্মদ নবী যে পাখনা দিয়া ঘুম ভাঙাইছিল ওই পাখনাটাই দিছাও। সুবহানাল্লাহ আছে কর এটা তো দেখো ওই পাখনাটাই দিছাও। এবার দিছে কোলের মতো করছে, এই চ্যাংড়া করছে কি জিবরাইল আমির কোল বসি কয় আপনার নাম সিনা সিনা ভাই। নবী করতেছে যে কইছিলাম না ভেদা বাঁধবে, থাক কয় যে ভেদা বাঁধবে। জিবরাইল আমিন কই আসলো আমার নাম কর না, আমার নাম কইলে আরো ভেদা বাঁধবে। এখন জিবরাইল আমিন বলতেছে আমাকে তোমার চিনা চিনা মনে হয়, কেমনে? হ্যাঁ, মোর বাবার নাম হযরত আলী, মোর নানার নাম মোহাম্মদ, মোর নানির নাম খাদিজা, মোর মার নাম ফাতেমা, মোর ভাইয়ের নাম হাসান। তুমি ভুলি যাবে বাবা, আমি ভুলি নাই, আমার চোখে ভুল ধরা পড়ে নাই। তুমি ওই দিন আসছিলে। জিবরাইল আমিন কই কোন দিন? একদিন আমার মা আমার ধরে মারছিল, আমি নবী মুহাম্মদের কাঁধে উঠছিলাম ঘোড়া মনে করে, বলছিলাম চল ঘোড়া চল, চল ঘোড়া চল চল। আমি নানা করছিলাম নানা মানুষের ঘোড়ার লাগাম আছে, তোমার ঘোড়ার লাগাম ছিল। নানা মোহাম্মদ বলছিলেন আমার দুইটা কান তোমার লাগাম। তা আমি ডাইন কান ধরে যখন কান দিছি আমার নানা কষ্ট পাইছে। মা ফাতেমা এটা খেয়াল করে আসি আমার বাম গালে একটা চপড়াঘাত করছে, আমি পড়ে গেছি। তখন তুমি জিবরাইল আমিন আসছিলা আমার নানা। এখন জিবরাইল কয় আমার নাম তো জিবরাইল, তুমি জানো? না 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 না, আরে ভাই রে ভাই, তুই বসি মোবাইলের কথা কি অবস্থা বুঝলাম না ভাই। হ্যাঁ ভাই মোবাইলটা নামান তো, নামান মোবাইল ওয়াশ শুনেন তো ভাই, আমার দিক তাকান। আমার বন্ধুগণ তো জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে আমার নাম তো জিবরাইল, তুমি বুঝলা কেন? আচ্ছা ঠিক আছে, তোমার নাম জিবরাইল কিনা ওর দিকে আমি জানো না, তো তুমি যে প্রায় প্রায় আমার নানার কাছে আসো এটা তো সত্য। নবী চুপ করে বসে আছে, নবী জানে এটা লাগায় ধরবে ভাড়া থেকে ছুটি করবে না দিবে। এখন নবীজির চুপ করে মৃদু আসে, হযরত হোসেন ডাক দিয়ে তুমি যে প্রায় প্রায় আমার নানার কাছে আসো, খালি খালি আসো না কিছু ধরিয়ে এসো। আমি কি ধরিয়ে আসবো? আমার কোনো খাওয়া হারাম, ঘুমানো হারাম। হযরত হোসেন ডাক দিয়ে বলতেছে তোমার পকেট চেক করি। নবীজি বলতেছে আগে বলছিলাম ভিতরে ঢোকাম না, কাম সার খুলি না। দিবে তো বড় ভাত দিবে, আমি খুশি খেলাকা পকড়ে হাত দিয়ে দিয়ে কিন্তু নবী ভাই হাত দাও। হযরত হোসেন বলতেছে হাত দিলাম, কিন্তু
তো বিসমিল্লাহ বলে পকেটে হাত ঢুকেছে, ওদিকে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাকে ডাক দিয়ে কয়, জান্নাতি যুবকদের সর্দার, আমার নাম ধরি, আমার 3টা নাম, যে 3টা নামের সাথে আমার 3000 নাম লাগানো, সেই 3টা নাম নিয়ে ডাক দিছে আমার। এখন এক জিবরাইল পকেটে হাত ঢুকাইবে, এই হাতটাকে আমি আল্লাহ খালি হাতে ফিরাইতে পারি, জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর ঢুকিয়ে দাও। নেতা লাগে কি লাগে না? কথা কয় না। এখন হুসাইন পকেটে হাত দিছে, হাত দেওয়ার পরে আমার বন্ধুগণ হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুর বাঁধছে। আঙ্গুর বাঁধার না না, এই লোকটা দেখেন খাবার খুঁড়িয়ে কয় নাই। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে বলেন, না ভাই তুমি খাবার পেয়েছো, তুমি বের করো। তো বের করছে, বের করে বলে দেখে দুইটা 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 দুইটা, মোটামুটি বাপের 2টা, মার 2টা, হাসানের 2টা, তার 2টা, নবীর 2টা, মিল করি তো আর 2টা আছে, মোটামুটি 5 জোড়া আছে। 5 জোড়া কত হয়? 10টা। সব মিল করি কয়, না না আপনার শিক্ষা হলো মেজবানকে নিয়ে খাইতে হয়। দাদা আপনার শিক্ষা হলো মেজবানকে নিয়ে খাইতে হয়। তো উনি তো মেহমান, কিন্তু যদি ওনার পকেটে আমি খাবারটা পাইছি এই হিসাবে উনি মেহমান, আগে এই 2টা খাট আমি এগুলো খাই না। তোমার নাম কি? এখন নবীজি বলতেছে এই বলছিলাম না, নাম বলিলে ধরিলে বলা যাবে। আমার নাম তোমার নানা জানে। নবীজি আমার নাম কি? নবী করে পাইছো খাও চলি দাও, নাম জানা দরকার নাই। এখানে একটা বিশেষ কথা বলতে আসছে, বলে কি কথা একটু শুনতে চাই। তো নবীজি বলতেছে তুমি একটা ভেলা পাইছে, তুমি চলি দাও। জিবরাইল আমিনকে নবীকে হোসেন ডাক দিয়ে কয়, নানা ভাই আমি কি এতই খারাপ, আমার সামনে আপনারা একটু কথা বলতে পারবেন না? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ যেহেতু শুনবারই চায় আমার নাম বলা দরকার নেই, তবে শোনেন আমি এই মুহূর্তে যে কারণে আসছি, আপনার যে মেয়েটা ফাতেমা, সেই মেয়েটাকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নতুন করে একটা নাম উপহার দিয়েছে, তার নামটা হলো খাতুনে জান্নাত। হোসেন ডাক দিয়ে কয়, মোর মা, আমার মা, আমার মাকে আল্লাহ আরেকটা নাম দিয়েছে খাতুনে জান্নাত। আঙ্গুর ছুঁয়ে কেন বাইরে মা বলিয়েছি। জিবরাইল কয়, নবী মুহাম্মদ এখানে শেষ নয়, আরেকটা খবর আছে। বলে কি খবর? বলে ফাতেমার আগে একটা সাধারণ মহিলা জান্নাতে ঢুকে যাবে। হযরত হুসাইন এখন ডাক দিয়ে কয়, তোমার আঙ্গুর তুমি ধরো তো, তোমার আঙ্গুর তুমি ধরো। এই আঙ্গুর আমি না ধরি। আমার মা জান্নাতি মহিলাদের সর্দারিনী, আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা কোন মহিলা? আচ্ছা তুমি কে, তোমার নাম বলো তো। নবী আবার জিবরাইল কয়, আমার নাম উনি জানে। এই কথা বলতে রাসূল আর জিবরাইল কথা বলতেছে, ভিন্ন দিক দিয়ে হযরত হোসেন অনুমতি নিয়ে, নবীজির অনুমতি নিয়ে বাড়ি চলে গেছে। ভাইকে হাত ধরে বলতেন, ভাই চল, পাইছি বাবা পাইছি, বাড়ি চল। ভেলা লাগিয়ে গেছে। কি ভেলাল? আমার মা আগে বলে একটা মহিলা জান্নাতে যাবে। যাইয়া নবীজি নাতি ফাতেমাকে বলছে, হযরতে ফাতেমা বলতেছে, আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে? কইলা নানা জানে। কয় তাইলে আসুক তোমার নানা। এবার নবী মুহাম্মদ আসছেন, নবীর সাথে হযরত আলীও আছে। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, হোসেন যাহা বলিল তা কি সত্যি? আমার আগে কে জান্নাতে যাবে? নবী বললেন, হ্যাঁ আল্লাহ পাক বলে দিয়েছে তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা নবীকে বলতেছেন, আব্বা আপনি বলেন তো আমার আগে কোন মহিলাটা জান্নাতে যাবে? হযরতে বিশ্বনবী বলতেছেন, মা আমি তার নাম বলবো না, তবে তুমি আমার সাথে আসো। খুব খেয়াল করবেন, আলেমরা আছেন, ওনাদের জিজ্ঞেস করে দেখবেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তোমার আগে কোন মহিলাটা জান্নাতে যাবে তার নাম আমি বলবো না, নাম তুমি জানতে পারবা, তবে আমি তার বাড়িটা তোমাকে দেখাই দিই। আসো, এদিকে আসো। হযরতে মা ফাতেমা, ফাতেমাতুজ জোহরা হাতটা আল্লাহ রাসূল ধরলেন, ধরে আমাকে তাকান। আল্লাহ রাসূলের ফাতেমার আঙ্গুলের, হাতের আঙ্গুলের ফাঁকের মধ্যে রাসূল এই আঙ্গুল ঢুকাইলেন, ঢুকাইয়া ফাতেমাকে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে
ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ রাসূল বললেন, যদি কোনো পিতা কোন কন্যা সন্তানের হাত ধরিয়া আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়া আগ্রহ হবে চাপ দেয়, আমি মুহাম্মদ চাপ দেওয়াতে যেমন খুশি হয়েছে, আমার উম্মতের মধ্যে যারা পিতা হবে তারা যদি মেয়ে বাচ্চার হাতের মধ্যে হাত দিয়া আগ্রহ হবে চাপ দেয়, ওই রকম খুশি আল্লাহ হয়ে যাবে। একটু ধরে কর আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন নারীর আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়া, বাবাজি তিনটা নারীর হাতের মধ্যে আঙ্গুল দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপ দিয়েছিলেন। এক নম্বর হলো মা খাদিজা, দুই নম্বর হলো আম্মা আয়েশা, তিন নম্বর হলো ফাতেমা। আর ভাইয়া এই তিনজন নারীর আঙ্গুল, হাতের আঙ্গুল ফাঁকের মধ্যে আঙ্গুল দিয়া নবীজি চাপ দিয়েছিলেন বন্ধ। আল্লাহ রাসূল মদিনার বুলবুল ফাতেমা আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল মিলাইয়া চাপ দিয়া ডাকি বললেন, মা গো, আলী থাকবে, হাসান থাকবে, হোসেন থাকবে, কোন মহিলা তোমারই আগে জান্নাতে যাবে, ওই মহিলার বাড়িখানা আমি তোমার দেখা দেব। এবার আল্লাহ নবী ফাতেমাকে নিয়ে চলে গেলেন। অবাক আল্লাহ নবী একটু দূরবর্তী স্থানে নিয়ে যাইয়া নবীজি ফাতেমাকে ডান হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল সোজা করিয়া তুলিয়া দিকে দিকে ফিট করিয়া নবীজি ফাতেমাকে ডাকতে বলতেছেন, ফাতেমারে এই বরাবর দুইটা পাহাড় দেখা যায়। বলে, হ্যাঁ বাবা, এই বরাবর দুইটা পাহাড় দেখা যায়। বলে, দুই পাহাড়ের মাঝখানে কারো কি কোনো বাড়ি ঘর দেখা যায়? ফাতেমা বলতেছেন, হ্যাঁ বাড়ি দেখা যায়, তবে বাবা গো বাড়িটা তেমন উন্নত না। বাড়িটার ঘরের চাল দেখা যায় খাদুর পাতার ছাউনি দেওয়া, আর খাদুর পাতার পাতা দিয়ে বেড়া ঘেরা দেওয়া। তোরা কি এই বাড়ির নিটাই জান্নাতে যাবে? ফাতেমা ডাকতে বললেন, আব্বা গো, ওর মতি যদি লিখেন গো বাবা, আমি তাকে দেখার জন্য চাইতাম, আমি তার পরিচয়টা জানতাম। ভাইয়া আমার বন্ধুরি, অল্প সময়ের মধ্যে কথা আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব, একটু মনোযোগী হয়ে যান গো বাবা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পরের দিন যখন গেলেন জান্নাতি মহিলাকে দেখার জন্য, তার আগে কে জান্নাতে যাবে তার পরিচয়টা কি? হযরতে ফাতেমাতুজ জোহরা একাই চলে গেলেন। আমার বন্ধুগণ যখন চলে গেলেন, যাইয়া বাড়ির সামনে দাঁড়াইয়া সালাম দিয়ে বললেন, বন্ধু, আব্বা বলেছে, নবীজি বলেছেন তুমি নাকি আমার আগে জান্নাতে যাইবা। আমি তোমাকে একটু দেখার জন্য এসেছি। আমি যদি তোমার চেহারাখানা দেখতে পারতাম আর তোমার নাম যদি আমি জানতে পারতাম। মহিলা দেখতে বললেন, ফাতেমাতুজ জোহরা, আমার নাম হলো জামিলা, আর আমি আপনাকে দেখা দিতে পারবো না, কারণ আপনি যে আমার কাছে আসবেন আমি আপনার ব্যাপারে জানা ছিল না। ও নবীজির মেয়ে ফাতিমা, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি বহিরাগত কোন ব্যক্তির সাথে দেখা দেই না, মনে কষ্ট নেবেন না। আমার স্বামী প্রতিদিন রাত্রে বেলায় আমার বাড়িতে আসি, সকালবেলা তিনি চলে যায় জঙ্গলে কাঠ কাটতে যায়। আমার স্বামী বাড়িতে আসলে সন্ধ্যার পরে আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে নেব, আগামীকালকে আপনি এই সময় আসবেন, আমি আপনার সাথে দেখা দেব। তবে আমার নাম আপনি জেনে যান, আমার নাম জামিলা। আর ভাই
হযরত ফাতেমা চলে গেলেন। পরের দিন যখন ওই টাইম মোতাবেক জামিলাকে দেখার জন্য আসতেছিল, হযরত হাসান ডাকি কয়, আম্মা জান আপনি কোথায় যান? অবাদান ফাতেমা বললেন, গতকালকে যেখানে গিয়েছিলাম আমি সেখান থেকে যাচ্ছি। হযরত হোসেন ডাকি কয়, মা গো আপনি যদি মনে কিছু না নেন আমি একটুই বাড়িতে যেতাম। বন্ধুরি হযরত হোসেনকে নিয়ে ফাতেমা তুজুরা তখন রওনা দিয়েছে। একেবারে যখন জামিলার বাড়ি ঘর বরাবর গেছে, হযরত হুসাইন ফাতেমাকে ডাকি বলতেছেন, মা গো গতকালকে কি তুমি এই বাড়িতে আসছিলা নাকি? এবার বাজান যখন বহিরাগত মেয়ের সাথে একটা বালক সন্তানের কণ্ঠের আওয়াজ পাইল, জামিলা আরো কেমন জানি আমার ভাইয়া দিশাহারা হয়ে গেল। না 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 না, এই ছেলেটার সামনে তো যাওয়ার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নেই। ফাতেমার ব্যাপারে আমি অনুমতি নিয়েছি। আর ফাতেমা তো দূরে দেখতেছেন অনেকক্ষণ হয়ে গেল, দরজা খোলে না। ফাতেমা বলতেছেন, বোন জামিলা তুমি না বলছো গতকালকে আজকে আসার জন্য, এই তো আমি এসেছি, তুমি দরজা খোলো আমাকে দেখা দাও। এবার জামিলা কান্নার স্বরে লাগিয়ে বলতেছেন, ফাতেমা তুজহুরা আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আপনার ব্যাপারে অনুমতি নিয়েছি, আপনার ছেলেটার সাথে দেখা করার অনুমতি নিতে পারি নাই। আমার জানা ছিল না যে আপনার ছেলেকে আপনি নিয়ে আসবেন। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বলারে ও ছোট মানুষ, ওর সামনে দেখা দিয়ে তেমন কোন ক্ষতি হবে না। এ মহিলারা পাটগ্রাম থানার বাবুরা এলাকার এই নবীনগর এলাকার বাপ ভাইরা একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আপনাকে ফাতেমা যখন বললেন ও ছোট মানুষ, ওর সাথে দেখা দিলে তেমন সমস্যা হবে না। এবার এই জামিলা কান্দার ডাক দিয়ে বললেন, ফাতেমা আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, মাফ করে দিবেন। আমার জানা মতে মাসলাগত বিষয় আপনার তেমন জানা নাই, আপনার স্বামী আলী এ ব্যাপারে পারদর্শী, শরীয়তের মাসালায় আছি। আপনার ছেলে যত ছোটই হোক, যদি 2 বছর বয়স হইত তাইলে তার সাথে দেখা দিতে আমার আপত্তি ছিল না। বয়স যেহেতু 2 বছর বেশি, এই জন্য আমি তার সাথে দেখা দিতে পারবো না। ফাতেমা বলে, কথা তো ঠিকই বলছো, আমার হোসেনের বয়স তো এখন 3 থেকে 3.5 বছর চলতেছে। 3 থেকে 3.5 বছর। এখানে ইসলাম কি শিক্ষা দেয়? অবদান 2 বছর বাচ্চাদের সামনে, 2 বছর বয়সের বাচ্চা ছেলে মেয়ের সামনে স্বামী আর স্ত্রী যা বলবেন যা করবেন তা দেখবে ঠিকই, মেমোরিতে নোট করতে পারবে না। কিন্তু 3-4 বছর বাচ্চা বয়স বাচ্চার সামনে আপনি যা কিছু বলবেন যা কিছু করবেন আমার বন্ধুগণ ও দেখব না, শুধু মেমোরিতে লোড করে নিয়ে রাখবে। মহিলা বলল, বয়স তো 3-3.5, আমি তার সাথে দেখা করতে পারবো না। মানুষ খেতে গেছে, এই বাড়ি তার আসি না। নানাকে বলি, তোমার আগে কেমনে জান্নাত পায়? এখন একবারে খুব রাগ দেখা না না, এই মহিলা মার সাথে দেখা যায় না, কেমনে জান্নাতে যাইব? আমার মা কারোর বাড়িতে আমি পাঠাই চাই না, তুমি বলো না, নাহলে আমি ছাড়বো না। এই যে তোমার হাত ধরলাম, আমি ছাড়বো না, তুমি বলো এই মহিলা কোন কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে? তো নবীজি হযরত আলীকে দেখায় বলতেছে, আমার চাইতে তোমার বাবা ওই মহিলাটার বিষয়ে আরো বেশি জানে। আচ্ছা বলে তো রংপুরিয়া ভাষা নেতা বাড়তেছে না লাগতেছে? এখন হযরত হোসেন আলীর কাছে দেহে ডাক দিয়ে বলতেছে, কি ওই মহিলা ছিলেন নাকি? হ্যাঁ, এই জন্য ছোট সাহাবার সামনে মহিলাদের কোনো কিছু করা যায়। আমি একবার বিপদ করছি, ঘরে সংসারে আমার চাকরি আউট করে দেওয়া। এক মহিলা ফোন দিচ্ছে, রিসিভ করছি, সরল মানুষ।
হুজুর আপনার একটা বই কিনছিলাম, ওই বইয়ের মধ্যে আপনি লিখে দিচ্ছেন এই আমল করলে ঘরে অভাব থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তো আমার স্বামীকে আপনি অত তারিখে আসবেন, আমি পাঠিয়ে দেবো, আপনি একটু একটু পানি পড়া দিয়ে দিয়ে। আমি বলছি ঠিক আছে। আমার ভুল হয়েছে, আমার ছেলের সামনে আমি ফোন রিসিভ করছিলাম। এই ছেলেটা হোম মিনিস্টারের কাছে দিছে অভিযোগ। হোম মিনিস্টার বলেন তো কথা হয় না ভাইয়া, যে হোম মিনিস্টারের কাছে অভিযোগ। এখন আমার যে বউ, ভালো বউ, সুন্দর করে খাবার দিছে, ভালো করে বলবো আপনি বসেন, আমি আনতেছি খাবার। ওমা এখন ওই যে ভাই এখন দেখি বেগম বেগম ধরি আছে, খাবার দেয়, পানি দিলে ফেলে দেয় না, ফেলে দিলে জগ দেয় না, মানে নানান ধরনের কি কয় তারাং বারাং, ঠিক না? যখন এটা করতেছে তখন আমি কি হয়েছে, তাড়াতাড়ি খাবার দাও, আমার ভালো লাগতেছে না, ঘুমাবো। ভালো লাগবে কিভাবে, ভালো লাগবে কিভাবে, কোন তারিখে ভালো দেবা, কার সাথে দেখা করবা, সবই জানি। এইবার হজরত হোসেন যখন হজরত আলীকে ধরছে, আপা ওই মহিলাকে আপনি চিনেন? নানাতে বলতেছে হজরত ফাতেমা দেখতেছে নিচে ঠিক আছে। হজরত আলী কয় আমার থেকে তোমার মা বেশি ভালো করে জানে। সুবহানাল্লাহ কবেন না? এবার হজরত ফাতেমা ডাক দিয়ে কয় আমি জানি মানে? কয় আলী ফাতেমা তুমি মনে ভুলে গেছো, আজ থেকে কয়েক মাস আগে, শুনতেছেন আপনারা? আজ থেকে কয়েক মাস আগে মনে করে দেখো তো ফাতেমা, ঘরে একবার প্রচন্ড অভাব দেখা দিল, তোমার দুই ছেলের চোখের নিচে কালো দাগ পড়ে গেল খাদ্যের অভাবে। ঠিক তখনই তুমি সন্তানের মায়ায় পড়ে আমার কাছে বললা, স্বামী গো আর সহ্য হয় না, এই ছেলেদের মুখে হাসি দেখতে চাই, স্বামী আপনি জলদি করে আমার এই কন্যাটা নিয়ে যান, বাজারে বিক্রি করে যে কয় টাকা পান এই টাকা দিয়ে আমার সন্তানের খাবার কিনে আনেন। ফাতেমা তুমি ভুলে গেলা আমি তোমার কন্যাটা নিয়ে বাজারে যাইতেছি না। অথচ ফাতেমা ডাক দিয়ে দেয় সেটা তো উন্না, কিন্তু এই মহিলা জান্নাতে যাবে এখন আমাকে, ওই উন্নাই কমে। সুবহানাল্লাহ কবেন না? একটু করে কোন সুবহানাল্লাহ। এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ পিছনে ভাইরা কি কম চলবে? আর রাইট হয়েছে তো? হ্যাঁ এই যে এখন অনেকে বলবে যে তারা চলে গেল। শোনেন আপনারা কৃষক মানুষ, আপনাদের এলাকায় ধান আবাদ করেন, অনেকে দেখবেন ধান শুকানোর পরে বস্তাজাত করে ঘরে কিন্তু তোলে, কিন্তু তোলার আগে কিন্তু দেখবেন একটা ফাইনাল বাতাস দেয়। বাতাস দিলে কিন্তু এই বাতাসের খেলা অনেক ধানের রূপ নিয়ে অনেক চিতা কিন্তু উড়ে যায়, কথা বলে না, কিন্তু মূল ধান কিন্তু নিচে থাকি যায়। এতক্ষণ যারা উদ্ভাবি করছে তারাং বারাং চলে গেছে, এরাও মুসলমান, কিন্তু এদের হলো চিতার মার্কা, আপনারা টিকে গেছে, এরা হলো অরিজিনাল। কথা বল ঠিক না? ফাতেমা ডাক দিয়ে বলতেছে আচ্ছা কন্যা নিয়ে গেলেন, তারপরে কি হলো? বলে অন্যটা যখন আমি বাজারে নিতেছিলাম তখন আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ মায়েরা সন্তানদের বিপদ দেখলে তাদের হিতাই জ্ঞান থাকে না, মায়েরা চাই নিজের জীবন দিয়া হইল সন্তানদেরকে রক্ষা করতে। ও আমার ফাতেমা সন্তানদের মহব্বতে পড়িয়া নিজের আত্মমর্যাদার কথা ভুলে গেছে, নিজের গয়রতের কথা ভুলে গেছে। যেই ফাতেমা ছায়া পর্যন্ত সূর্যকে লাগাইতে দেয় না, সেই ফাতেমা তার গায়ে কন্যাটা দিল সন্তানদের মায়া করে আমাকে হাটে বাজারে বিক্রি করতে। ফাতেমা তুমি মনে ভুলে গেছো, তুমি ভুলে গেছো ফাতেমা, তুমি ভুলে গেছো ফাতেমা, আমি এই কন্যাটা নিয়ে যখন বাজারের দিকে রওনা দিতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম আল্লাহ আমি যদি বাজারে যাই বলি এটা আমার বিবি ফাতেমার ওন্না, আমার ঘরে খুব অভাব, এই ওন্নাটা বিক্রি করে টাকা পাইলে টাকা দিয়ে সন্তানদের খাবার গ্রহণ করো, খাবার আমি কিনে নিয়ে যাব। ভগবানী অনেক মানুষ আগ্রহ প্রকাশ করে আসবে, না কিনলেও
আমার ফাতেমার কন্যাটা হাতে নিয়ে হাতাইবে আর মনে মনে বলবে এটা ফাতেমার গলায় ছিল, নবীর বেটি ফাতেমার গলায় ছিল। আহারে ফাতেমাটা কত সুন্দর, মনে মনে তা আমার ফাতেমার আত্মমর্যাদার উপর আঘাত আসবে। আমি কাল কিয়ামতের মধ্যে দায়ুস হয়ে যাব, আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহ আমি পারবো না দুনিয়া রীতিনীতি অনুযায়ী হাটে বাজারে বইয়ের ওন্না বিক্রি করতে পারবো না। তবে গো আল্লাহ, আমি বাবা হইয়া আমার সন্তানদের জন্য ওই খাদিজার দুই নাতিনের জন্য আমি তোমার কাছে খাদ্য সাহায্য চাই। আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছু অভাব নাই, তুমি ইচ্ছা করলে এমন খরিদ্দার পাঠাইতে পারো, এমন ক্রেতা পাঠাইতে পারো যেই ক্রেতা ওন্না দেখা ছাড়া, ওন্না ধরা ছাড়া ডাইরেক্ট বলবে হযরত আলী তুমি যাহা বিক্রি করিবা তাহা আমায় দাও, আমি হাত দিয়া ধরিব না, ব্যাগের মধ্যে ঢুকাও, তোমার পাওনা তুমি বুঝিয়া নাও। আল্লাহ তুমি এমন একজন খরিদ্দার পাঠাও। ফাতেমা আমার মালিক, আমার আল্লাহ আমার দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আত্মমর্যাদা রক্ষা করলেন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। বাজানো একটা কথা আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। আমার বন্ধুগণ কোরআন হাদিস প্রমাণ করে হেদায়েত পাইবে কারা? আল্লাহ রাসূলকে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ হেদায়েত পাইবে কারা? নবী বলেছেন হেদায়েত চাইবে যারা, হেদায়েত পাবে যারা, হেদায়েত চাইবে যারা। পবিত্র থাকবে কারা? পবিত্র থাকতে চাইবে যারা। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার ভাইরা হযরত আলী ডাক দিয়ে বলে ফাতেমা আমি বাজারে ঘুরতেছি আর আল্লাহরে কই আল্লাহ মা না জানি সন্তানের মহব্বতে পড়িয়া নিজের পর্দার কথা ভুলে গিয়েছে, নিজের আত্মমর্যাদার কথা ভুলে গেছে। এই জন্য পাটগ্রাম বাউরা নবীনগর এলাকার মা বোনদেরকে বলবো মা গো, নিজের গায়ের পরনের কাপড়, নিজের গায়ের কোন কাপড়, তোমার গায়ের ওন্না, তোমার গায়ের কাপড় দুটো তুমি এমন ভাবে নেড়ে দাও যাতে কোন পুরুষের চোখ যেন ওই কাপড়ে না পড়ে, তোমার দেওয়ার যেন না দেখি, এমনকি বুঝবান সন্তান যেন না দেখে। তাইলে তোমার আত্মমর্যাদা ঠিক থাকবে, ওই সংসারটা বরকত সংসার হয়ে যাবে। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। হযরতে আলী ডাক দিয়ে বলে ফাতেমা আমি আল্লাহকে ডেকে ডেকে বলতেছিলাম আল্লাহ এমন খরিদ্দার কি এই বাজারে আসবে না যেই খরিদ্দার আমার কোনো বস্তু দেখবে না, সরাসরি ব্যাগ নিয়ে বলবে ব্যাগটা ফাঁক করলাম, তুমি ব্যাগের মধ্যে ওন্নাটা ঢুকায় দাও, যা আছে তাই ঢুকায় দাও, আর কয় টাকা দাম ধরছো নাও, দাম বুঝিয়ে নাও। আল্লাহ তুমি ইচ্ছা করলে পাঠাইতে পারো। মাবুদ গো তোমার কাছে সব। আল্লাহ যদি হইয়া যায় দেরি আমার হাসান আর হুসাইন আরো দুর্বল হয়ে যাবে। ও আল্লাহ ফাতেমা তার ছেলেদের জন্য এইভাবে মর্মাহত, এইভাবে ব্যতীত হয়ে গেছে। ও পাটগ্রাম এলাকার ভাইয়েরা, আমার মা বোনেরা, মুরব্বী বাবারা, তুমি আমি সন্তান হইয়া মা বাবার জন্য কাঁদতে চাই না, মা বাবার জন্য চিন্তা করি না, কিন্তু তোমার আমার মা বাপ সব সময় তোমার আমার জন্য দোয়া করে, তোমার আমার জন্য আল্লাহর কাছে কান্দে। বাইরে দুনিয়া যাদের মা নাই, দুনিয়ায় যাদের বাবা নাই, তাদের মতন বড় অভাবী বড় দুঃখী আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে
জানা নাই কার মা আছে বাবা নাই, আবার কার বাপ আছে মা নাই। অনেক ভাই এমন আছেন শোনাচ্ছেন ভাইরা আমার মাও নাই বাবাও নাই। বাজান আমি প্রায় বয়ানে এই উদাহরণটা দিয়ে থাকি, যেটা আপনারা গ্যাসের মাধ্যমে শুনেছেন। দুনিয়ায় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, মা বাপ বেঁচে থাকতে মা বাবার কদর বোঝা যায় না। মা বাপ যখন মারা যায় তখন বোঝা যায় কত বড় নিয়ামত হারাইলাম। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়া এই মাদ্রাসা বলো আর বড় মাদ্রাসা বলো, ছোট বড় যত মাদ্রাসা বলো রে ভাই, যেই মাদ্রাসায় এতিম সন্তান আছে এই এতিম সন্তানদের সাথে মাঝে মধ্যে মিশিয়ে দেখবেন আমার এই ভাই বোনদের অন্তরে মা হারানো বেদনা বা হারানো বেদনা কেমন যন্ত্রণা। আমার বন্ধুগণ লম্বা করবো না, আগামী বা 1 মিনিট সর্বোচ্চ 2 মিনিট আমি উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, মা বাপ বেঁচে থাকতে মা বাবার কদর বোঝা যায় না। এবং বুঝে হারাইছি সে বুঝে কত বড় নিয়ামত হারাইছি। আমার জীবনে বাস্তব একটা চিত্র আমি আপনার সামনে তুলে ধরলাম। নিজ মাদ্রাসায় আসর নামাজ পড়ার পরে নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া নিজের প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছিলাম। বড় ভালো লাগতেছিল তাদের খেলা করার দৃশ্য। হঠাৎ করে বন্ধুরে রাস্তার সংলগ্ন মাদ্রাসা মেন গেটের দিকে নজর গেল, নজরে ধরা পড়ল আল্লাহর একজন বান্দা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। এই ব্যাগের মধ্যে চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়, নানান ধরনের ফলের ব্যাগও দেখা যায়। আর বারবার 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 মাদ্রাসার ভিতরে দিকে উঁকি ঝুঁকি মারে, চোখের ভাষা প্রমাণ করে সে সন্তানকে তালাশ করে। কিন্তু বাজান কোন ছেলেটার বাবা জানা নাই, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। মুসলমান ভাইরা আমার, বাবা সন্তানকে তালাশ করে বেড়ায়, এদিক দিয়ে সন্তানের নজরে বাবা পড়ে গেছে, বাবার নজরে এখনো বেটা পড়ে নাই। 5-7 জন ছাত্রের মধ্যে হঠাৎ করে একজন ছাত্র খেলা বন্ধ করে দিয়ে নজর করে দেখতে পাইলাম নিজের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ধুলাবালি ময়লা ঝাড়ে। আমার বন্ধুগণ ঘামের পানি মোছে, গায়ে যে পরনে গেঞ্জি, গেঞ্জিটা ঘামের পানিতে ভিজা, নিজে নিজেই ঘাম মোছে, টুপি সোজা করে। আর ছাত্র ভাইদেরকে ডেকে ডেকে বলে ভাইয়া আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা আছে আমি আমার আব্বার কাছে ছুটে চললাম। মুসলমান ভাইরা আমার, এই সন্তান যখন বাবার পানে ছুটে পড়ল, বারান্দা থেকে নজর করে দেখতে পাইলাম আমি তুমি অনেক সময় বাবার গায়ে গন্ধ বাড়লে, ঘামের পানি থাকলে বাবাকে নোংরা বলে গালি দিয়ে কোলে যাই না, বুকে যাই না। বাবাকে বলি বাবা তুমি নোংরা, তোমার গায়ে দুর্গন্ধ বলে যাবো না। কিন্তু এই বাবাকে দেখতে পাইরা ঘামের পানিতে ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা শরীরের দিকে তাকাইলেন না। মুসলমান ভাইরা আমার 2টা হাত উঁচু করে দিয়া ব্যাগগুলো নিচে তুইয়া দিকে দিকে বলে আয় বেটা তুই আমার বুকে আয়। সন্তান বাবার কাছে গেল, আলেম ওলামার শিক্ষা অনুযায়ী সন্তান বাবাকে সালাম দিল। সালাম দেওয়ার পর মুসাফা করলেন। আমার বন্ধুগণ বাবা টান দিয়া বুকে নিয়া কপালে একটা চুমা দিয়া বলে বাবা তুমি কেমন আছো? ছেলেটাও চিৎকার দিয়ে দিকে দিকে বলে আব্বু এতদিন পরে আসলো, আব্বু বাড়িতে আম্মু কেমন আছে? ভাইয়া আব্বু কেমন আছে? বাদাম বাপের আরো দৃশ্য বড় চমৎকার লাগতেছিল। কিন্তু বাবা হঠাৎ করে 2টা নয়নে আমার বন্ধুগণ করুন একটা চিত্র ধরা পড়ল। যে বারান্দায় দাঁড়াইয়া ওই বাপ্পাদের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক বছর দূরে আর একটা সন্তান 11-12 বছর বয়স হবে মাদ্রাসার বারান্দার গেলের সাথে মাথাটা ঠেকাইয়া নয়ন জলে বুক বাসাইয়া যার যার হয়ে কান্দে আর গুনগুন করে বলে আমারও আব্বু ছিল, আমার আব্বু নাই, আজ
আজকে যদি আমার আব্বু থাকতো, আমার আব্বু এইভাবে আমার আদর করতো। নিজে নিজে বলে, আমি নিজে নিজেই কান্দে, কাছে ডাক দিয়ে বললাম, বাবা তোমার